দেখুন, সাংবাদিকের কাজই শাসককে প্রশ্ন করা, সেটা ক্ষমতায় তৃণমূল থাকুক কিংবা বিজেপি। এই ব্রিগেড ময়দান থেকেই আমি বেশ কয়েকদিন আগে, অর্থাৎ নির্বাচনের আগে, প্রশ্ন তুলেছিলাম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে শিক্ষার অবস্থা নিয়ে। পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর খারাপ অবস্থা শিক্ষার করে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস গত 15 বছরে, তার থেকে খুব একটা পিছিয়ে নেই উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশ। কিন্তু আজ যখন এই শপথ গ্রহণ চলছে, আমার মনে হয়েছে যে এই সরকারকে কিছুদিন সময় দেওয়া উচিত। এই সরকারকে প্রশ্ন করতে গেলে একটু সময় তো দিতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবিপি আনন্দে একটি সাক্ষাৎকারে এই কথাই বলেছিলেন যে একটি সরকার নতুন এলে তাকে সময় দিতে হয়। তাই আজকে অন্য রাজ্যের তুলনা টেনে কোনো বিজেপির পার্টি ওয়ার্কার কিংবা নেতামন্ত্রীকে কোনো প্রশ্ন করছি না, করব, সময় নিয়ে করব। কিন্তু তার আগে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসে যে তাদের সংকল্পপত্র পাবলিশ করেছিল এবং বলেছিল এই প্রতিশ্রুতি তারা ক্ষমতা এলে পালন করবে, ভরসার শপথ, সেই প্রতিশ্রুতিগুলো একবার আপনাদেরকে পড়ে শোনাবো, আপনাদেরকে মগজে নিয়ে রাখতে বলবো, যাতে করে আপনারাও শাসককে প্রশ্ন করতে পারেন যে আপনারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পালন করতে পারলেন না, কিংবা পারলেন। আমি একবার পড়ে শোনাচ্ছি। বিজেপির 15টা টপ প্রতিশ্রুতি তারা দিয়েছে। সেই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। তারা বলেছেন কৃষকদের জন্য ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি ব্যবস্থা, কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। জাতীয় সংবিধানের 8ম তপশিলে কুড়মালি এবং রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। তারা বলছেন আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি, মাথায় রাখবেন, 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি এবং স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। মোটামুটি তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে যুবসাথী প্রকল্প বন্ধ হচ্ছে না। তারপর রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্র এবং দেশের অন্যতম মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নত করা হবে। স্বাস্থ্য নিয়ে কে বলছে? বিজেপি। তারা বলছে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি এইমস নির্মাণ করা হবে, IIM ক্যাম্পাস স্থাপন করা হবে এবং উত্তরবঙ্গে ক্যান্সার চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরি করা হবে। তারপর তারা বলছে গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত হবে। তারপর দেখছি আমরা তারা আইন নিয়ে কি লিখেছে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি গরু পাচার নিয়ে পশ্চিমবঙ্গে অনেকগুলো স্ক্যাম, অনুব্রত মণ্ডল জেল খেটেছেন। তারপর তারা বলছেন একটি বিশেষ বন্দে মাতারাম সংগ্রহশালা তৈরি করা হবে। কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। তারপর তারা মহিলাদের জন্য কি বলছেন, মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের কথা যেটা বলা হচ্ছিল ভোটের আগে, এটা মনে করা হচ্ছে সেরকমই একটি প্রকল্প। চা বাগান নিয়ে কী বলছে, পুরনো চা বাগানের উন্নয়ন, দার্জিলিংয়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকীকরণ করা হবে। অর্থাৎ উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন অংশে যারা পাট চাষি তাদের জন্য আলাদা করে ভাববে বিজেপি সরকার। তারা বলছেন ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বিরোধী দলগুলো এবং আমরা অনেকগুলো রাজ্যে তারা যেখানে ক্ষমতায় আছে আমরা দেখেছি যে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ওপর বিভিন্ন আঘাত নেমে এসেছিল। আমরা নতুন সরকারের দিকে তাকিয়ে থাকব যে তারা কোন কোন প্রতিশ্রুতি পালন করতে পারেন, কোন কোন প্রতিশ্রুতি রাখতে পারেন এবং এই যে প্রতিশ্রুতি পরায়ণে নতুন ক্ষমতাসীন দল তারা কি রূপরেখা নিচ্ছেন, আমরা সেই বিষয়ে কথা বলব।